হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 29শে আগস্ট। আজকে মার্কেট এখন ওপেন হয়েছে। আমি একটু দেরিতেই এসেছি মার্কেটে, কোনো ব্যাপার না। মার্কেট ওপেন হয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। ওপেন হওয়ার পর কন্টিনিউ আপসাইডের দিকে যাচ্ছে, তার মানে এখানে মার্কেট আজকে স্ট্রং আছে। আজকে ভালো মতোই বুলিশ বিহেভিয়ার শো করতেছে এখানে। তো একটু আমি পিছনের দিক থেকে বড় টাইম ফ্রেমে একটু দেখে নেবো মার্কেটটাকে, যে মার্কেট এখন কী ট্রেন্ডে আছে আপাতত। তো তোমরা দেখতে পাচ্ছ মার্কেট এখান থেকে যদি একটা আমরা ট্রেন্ড লাইন ড্র করি এইভাবে, তো মার্কেট দেখতে পাচ্ছ একটা ট্রেন্ড লাইনেই চলছে সাপোর্ট খেয়ে খেয়ে। তো এখন আমরা এখানে সেট আপ ফাইন্ড আউট করতে পারি বলতে, সেট আপ তো আমাদেরকে ফাইন্ড আউট করতেই হবে এখন এখানে, কেন মার্কেটে তো আমরা এইভাবে বসে থাকতে পারবো না। দেখো সেট আপ ফাইন্ড আউট করবো বলে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, প্লাস এইভাবে চলছে। তো কী হতে পারে, মার্কেট এর মধ্যেই রয়েছে, ওপরে ব্রেকআউট দিতে পারে, নইলে নিচে, যে কোনো একটা করতে পারে। একটা সেট আপ ফাইন্ড আউট হয়ে গেল। কিন্তু আমরা সবসময় কী করব, এই যে ট্রেন্ড লাইন আছে এইখানের আশেপাশে আসলে একটা দেখবো আপসাইডের দিকে কোনো পজিশান বানানো যায় নাকি, নইলে এই যে লেভেল আছে এই লেভেলের কাছে আসলে আমরা দেখবো ডাউন সাইডের দিকে পজিশান বানানো যায় নাকি। কিন্তু দেখবো কোনো প্রপার সেট আপ হলেই তবে আমরা ট্রেড বানাবো। আর আমি একবার ব্যাঙ্ক নিফটিটাও দেখে নিচ্ছি। আচ্ছা, ব্যাঙ্ক নিফটি তো কন্টিনিউ, ব্যাঙ্ক নিফটিও তো আপসাইডের দিকেই যাচ্ছে এখানে মনে হয়। হ্যাঁ, কিন্তু নিফটির মতো অতটা বুলিশ নয় ব্যাঙ্ক নিফটি একটু আপসাইডের দিকে যাচ্ছে, আবার নিচে আসছে। ব্যাঙ্ক নিফটিতে অনেকগুলো রেড ক্যান্ডেল তৈরি করেছে এখানে দেখতে পাচ্ছ। তো অতটাও ব্যাঙ্ক নিফটি বুলিশ আমি বলবো না এখানে, নিফটি অনেকটাই বুলিশ আছে। তো যেহেতু আমরা নিফটি দেখলাম আপসাইডের দিকে একটা ট্রেন লাইন চলছে, কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আবার দেখতে পাচ্ছি একটা ডাউন সাইডের দিকে ট্রেন লাইন চলছে এখানে দেখতে পাচ্ছ। এই যে এইটাকে আবার ব্রেক করে দিয়েছে ব্যাঙ্ক নিফটি। তো বেসিক্যালি দুজনের বিপরীতে চলছে। ব্যাঙ্ক নিফটি চলছে ডাউন ট্রেন্ডে অ্যাকচুয়ালি যদি বলতে পারি, যদি 2-3 দিনের চার্ট কম্বাইন করি তাহলে তো ডাউন ট্রেন্ডে চলছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মার্কেট একটা আপসাইডের দিকে ট্রেন্ড লাইন করেছে, আর সেটা করেছে একটা নিচ থেকে একটা ট্রেন্ড লাইন করেছে। তো এখানে বেসিক্যালি দুজনের বিপরীতে চলছে। তো দেখতে হবে একটু আমাদেরকে, মার্কেটটা কঠিন হয়ে যায় এমন সিচুয়েশানে যে স্টপ লস হওয়ার চান্স বেশি থাকে। এরকম সিচুয়েশানে প্রপার সেট আপ না হলে আমি তো ট্রেড করি না। তো দেখছি যদি প্রপার সেট আপ হয় আমি তোমাদেরকে অবশ্যই ট্রেড নিয়ে ভিডিওটা দেখাবো। আচ্ছা, এখন টাইম হচ্ছে 10:35। এখন আমি একটা নিফটিতে একটা সেট আপ দেখতে পাচ্ছি, যেটা ফিবোনাচি সেট আপ যেটা আছে, আমি ফিবোনাচি একবার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। ফিবোনাচি তোমরা এই সেটিংটা আমার দেখে নেবে। আমি লো থেকে হাইটা মার্ক করে দিলাম। আচ্ছা, এখানে আমরা কী সেট আপ দেখতে পাচ্ছ নিফটি যে আছে এটা 50% লেভেলে এখানে অবধি গেছে। 50% লেভেল এটা, এর উপর দেখতে পাচ্ছ কন্টিনিউ অনেকগুলো ক্যান্ডেল বানিয়েছে দেখতে পাচ্ছ, মানে এখানে টাইম স্পেন্ড করছে অনেকক্ষণ, বা কনসলিডেট করছে যেটাকে আমরা বলি। তো এখন আমরা কি করব, যে যদি নিফটি এখানে এই ফিবোনাচির যে হাই আছে, এই যে হাই আছে এর উপরে যদি ব্রেক করে দেয়, তো আমরা একটা আপসাইডের দিকে ট্রেন্ড নেবো। আর যদি এখান থেকে আমরা নিজে চলে আসে তো কোনো আমাদের সেট আপটা ফেল হয়ে যাবে। আর ব্যাঙ্ক নিফটির কথা যদি বলি, ব্যাঙ্ক নিফটিতে যেই ট্রেন লাইনটা আমি দিয়েছিলাম, ব্যাঙ্ক নিফটির সেই ট্রেন লাইনটাকে ব্রেক করেছিল তোমরা দেখতে পাচ্ছ। এখানে ব্রেক করে আবার তার কাছে এসে রিটেস্টিং করতে। তো এখানে এই ট্রেন লাইনটা তার মানে একটা প্রপার ট্রেন লাইন। এখান থেকে মার্কেট উপরেও যেতে পারে, আবার এখান থেকে ড্রপ হয়ে যেতে পারে। দেখছি আগে কি হয়। যদি নিফটি ব্রেক করে, আমি নিফটি দেখাচ্ছি এবার, নিফটি যদি ব্রেক করে ওপরের দিকে, তাহলে আমরা তো আপসাইডের দিকে একটা ট্রেন্ড নেবো। এই সেট আপটা আমাদের প্রপারভাবে হয়ে যাচ্ছে। আর যদি না ব্রেক করে তাহলে আবার ওয়েট করতে হবে অন্য কোনো সেট আপের জন্যে। আচ্ছা, নিফটিতে আমি যেটা বলেছিলাম যে এইখানে আপসাইডে ব্রেকআউট হলে ফিবোনাচি সেটাপে আমরা ট্রেড নেব, কিন্তু ব্রেকআউট দিয়েছে মার্কেট। তোমরা একটা জিনিস এখানে দেখো, যে মার্কেটে যে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলটা ক্লোজিং করেছে কত দূরে, এইখান থেকে কত দূরে ক্লোজিং করেছে। তাহলে এখানে যদি তোমরা ট্রেড নাও তোমাদের স্টপ লস এখানে থাকবে, কত বড় স্টপ লস হয়ে যাবে। সেই জন্য আমরা এই ট্রেডটাকে অ্যাভয়েড করে এখন একটা ডাউন সাইডের দিকে ট্রেডে বসে আছি। তো সেট আপটা কী করেছে আমি একটু জুম আউট করে নিই, দেখাতে সুবিধা হবে তাহলে। আচ্ছা, সেট আপটা করেছে এখানে দেখতে পাচ্ছ, এই যে একটা গ্রিন ক্যান্ডেল করেছে এখানে, এই গ্রিন ক্যান্ডেলটা একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে এখানে। এই ক্যান্ডেলের হাইও কোনো পরের দুটো ক্যান্ডেল ব্রেক করতে পারেনি, আর লো ব্রেক করতে পারেনি। তারপরে যখন ব্রেক করেছে এই ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা পরে, তারপর রিটেস্টিং হতে আমরা ডাউন সাইডের দিকে এন্ট্রি করেছি। সিম্পল সেট আপ, একটা ইনসাইড ক্যান্ডেল যেই দিকে ব্রেকআউট করবে আমরা সেই দিকে ট্রেন্ড নেবো। যেহেতু ডাউন সাইডে ব্রেকআউট করেছে সেই জন্য আমরা এখানে ডাউন সাইডের দিকে ট্রেন্ড নিয়েছি। আর টার্গেট রেখেছি এই ক্যান্ডেলের যে লো আছে, এই গ্রিন ক্যান্ডেল এরই আশেপাশে রেখেছি, কারণ এখানে দেখতে পাচ্ছ একটা কনসোলিডেশন জোন আছে। এই যে এই লেভেলটায় একটা কনসোলিডেশন জোন আছে, সেই জন্য এত অবধি টার্গেট রেখেছি আমরা। দেখা যাক আগে কী হয়। আগে যা হচ্ছে আমি তোমাদেরকে আপডেট করছি। আমরা সকাল থেকে ওয়েট করেছিলাম একটা প্রপার সেট আপের জন্য,
তো আমরা দুপুরবেলা এসে একটা প্রাইজ অ্যাকশনের সিম্পল সেট পেয়েছি আর আমাদের টার্গেট হিট হয়ে গেল। এইরকমই তোমাদেরকেও প্রপার ওয়েট করতে হবে। আমি যেরকম বলেছিলাম যে এইখান থেকে মার্কেট নিচে আসা শুরু করেছে, তো এই ট্রেন লাইন অবধি আসতে পারে। যে ট্রেন লাইন অবধি বুক করেছে তার তো ভালো প্রফিট হয়েছে, এমনিতেও যদি তুমি এখান অবধি নিতে তোমার একটা ভালো প্রফিট হতো। প্রিমিয়ামে কতটা স্পাইক এসছে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আজকে আমি আর এখানে ট্রেন নেবো না, ভালো প্রফিট হয়ে গেছে এখানে। আজকের মতো ডে এন্ড আমি এখানেই করলাম, দেখা হচ্ছে আবার কালকে। নিফটির এখানে 25,150 পি যদি তোমরা বাই করতে, এখানে যখন বাই করতে তখন প্রাইস ছিল আমি দেখিয়ে দিচ্ছি, সামথিং ছিল 40 টাকার কাছাকাছি। আর এক ধাক্কায় রেড ক্যান্ডেলটা হতেই বেড়ে গিয়ে হয়েছে প্রায় 170 টাকার কাছে, মানে এক ধাক্কা একদম 4 গুণ চলে গেছে তার মার্কেটের। এই জন্যই বলি আজকে এক্সপায়ারি যেহেতু ছিল সেই জন্য আরও অনেকটাই বেড়ে গেছে। এই জন্য বলি সিম্পল প্রাইজ অ্যাকশন সেটআপের উপর ফোকাস করো তোমরাও এরকমভাবে প্রফিট করতে পারবে। আমি বলছি না ক্যান্ডেলে একদম টপে বুক করতে, মিনিমাম তো 40 টাকা থেকে 100 টাকায় বুক করতে পারতে এখানে। তো এইরকমই যদি তোমরা সেটআপ শিখতে চাও চ্যানেলটাকে ফলো করতে পারো।